গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল চা বসিয়ে দিলাম, ঘড়িতে এখন বাজে 7:30। আর শীতের সকালে চা না হলে ঠিক জমে না, তাই না? আর এদিকে চাটা হতে হতে আমি বেশ কিছুটা বাসন গুছিয়ে নিচ্ছি, যেগুলি গতকালকে রাত্রে ধোয়া হয়েছিল। তো যেগুলি প্রত্যেক দিন সেরকমভাবে নিয়মিত কাজে লাগে না, সেইগুলি আমি ছোটো আলমারিটাতেই রাখি। তো যথারীতি প্রত্যেকটা বাসন গুছিয়ে নিচ্ছি, আর একই সাথে দেখো আমার বাসন গোছাতে গোছাতে চাও ফুটে উঠেছে। তো চাটাও একটুখানি ছেঁকে নিচ্ছি, সাথে মিঠির জন্য দুধটাও নিয়ে নিয়েছি। মিঠি সকাল সকাল উঠে পড়েছে, আর 2 কাপ চা নিয়েছি। কাদের জন্য বলো তো? তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে 2 কাপ চা কাদের জন্য নিয়েছি। আর 1 কাপ চা রয়ে গেছে, মিঠির পাপা যদি পরে খায় তো খাবে। তো এই যে মা এসেছে, বোন এসেছে, আর এদিকে কিন্তু আরেকজনও আছে যেনার জন্য আমি চা নিয়ে এসেছি। তো আমার শাশুড়ি মাও এসেছে। গতকালকে যেহেতু 31st নাইট ছিল, মানে বছরের শেষ দিনটা ছিল, তো বছরের শেষ দিনটা আর আজকে বছরের শুরুর দিনটা মায়েদের সাথেই কাটালাম। কারণ মা বাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ, যারা যতদিন আছে তাদেরকে ঠিক এভাবেই আদর যত্ন করে রাখা। এই তো। আর আমার তো বাবা নেই, আর শ্বশুরমশাইও সেরকমভাবে আসতে চায় না। তোমরা সবাই প্রতিদিন যারা ব্লগ দেখো তারা তো জানোই। তো সেই কারণে মায়েদেরই বলি, মায়েরা আসে, আমার কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। অনেকে আছে যে বাড়ি থেকে বেরিয়ে নিজের বরের সাথে সময় কাটাতে ভালোবাসে, কিন্তু আমি আবার উল্টোটা, জানো তো। আমি আমার শাশুড়ি মায়ের সাথে সময় কাটাতে বেশ ভালোবাসি। আর আমার ফ্রিজে আমার রুটিটা শেষ হয়ে গেছিলো, তো যথারীতি রুটিটাও করে নিচ্ছি। আর অনেকটা করে রুটি করি, তো সেই কারণে একটু রুটি করতে সময়টা বেশি লাগে, তবে বেশ কয়েকদিন চলে যায় রুটি করে নিলে। তো রুটি বেলে তারপরে একসাথে সেঁকে নেব। আর রুটিটা কিন্তু আমি আগুনে ডিরেক্ট সেঁকি না, ওই চাটুতে করেই সেঁকে নিই। কারণ ডিরেক্ট রুটিটা সেঁকলে নাকি অনেক ধরনের রোগ হয়। তো বাবা, আমি রোগ ভোগকে ভীষণ ভয় পাই, জানো তো। সেই কারণে যেটা শুনেছি সেটা মাথায় রেখে ওই চাটুতেই সেঁকি। আগে খুব আগুনে সেঁকতাম, জানো তো, এখন আর ডিরেক্ট আগুনে সেঁকি না। তো যথারীতি দেখো রুটিগুলো ফুলছে খুব সুন্দর করে। আর পাশের গ্যাসে ডাল ফুটছে, কারণ একটুখানি ডাল রান্না করব। আর আজকে দুপুরে খিচুড়ি করব, ডালটা ওই ভাতের পাতে খাওয়ার জন্য, কারণ বর সেরকমভাবে খিচুড়িটা পছন্দ করে না। তো যতটুকু একটুখানি ভাত ছিল, তো ডাল দিয়ে হয়ে যাবে। আর রাত্রে ডালটা দরকার পড়বে, সেই কারণে ডালটা করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমি রুটিটাকে ভালো করে সেঁকে নিচ্ছি, খুব ভালো করে নয়, মানে যতটুকু হালকা সেঁকে দেখো এইভাবে করে আমি একটা বক্সে ঢুকিয়ে রেখে দেব। ঠান্ডা ভাবটা কেটে যাওয়ার পর তারপর রাখবো, নাহলে রুটিগুলো নষ্ট হয়ে যায়। আর এদিকে ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, ওই খিচুড়ি রান্না করব তার জন্য। আর খিচুড়িটা শীতকালে দেখবে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, তাই না? তো বোনও ছিল, সেও বলছিল খিচুড়ি করার জন্য। তো যথারীতি নেমে পড়লাম খিচুড়ি অভিযানে। আর খিচুড়িতে দেখবে একটুখানি শিম মূলো আর ওই যে তোমার মিষ্টি কুমড়ো না হলে হয় না, কিন্তু আজকে আমার ঘরে না মিষ্টি কুমড়ো সেরকমভাবে ছিল না, আর শিমও নেই, মূলোও নেই। তো ওই যে বিনস আর ফুলকপি দিয়েই করব, যেটা দিয়ে হয়ে যাবে। আর এদিকে দেখো আমি খিচুড়ির জন্য একটুখানি ডাল, ওই মুগ ডাল মুসুর ডাল দুটোই আছে, আর চালও আছে সাথে। তো দিয়ে দিলাম হাঁড়িতে। তো অল্প করেই করব, যেহেতু বললামই তো আমার ঘরে খিচুড়ি সেরকম কেউই ভালোবাসে না, আমার মাও ভালোবাসে না। আর শাশুড়ি মা কিন্তু অনেকক্ষণ হয়েছে চলে গেছেন, ওই চা খাওয়ার পর চলে গেছেন। আর এদিকে আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কি করি বলো তো, আলু আনার সাথে সাথেই ধুয়ে নিই, কিন্তু এই আলুগুলোকে আর ধোয়া হয়নি, একটু ঝামেলার কারণে বলতে গেলে। তো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, এবার এগুলিকে ভাজার জন্য কাটবো। আর আজকে খিচুড়ি আর আলু ভাজাই করব। তো আলু ভাজা হলে একেবারে ভাতের পাতেও হয়ে যাবে, তো সেরকম অসুবিধে হবে না। বরকে একটা ডিমের অমলেট করে দেব, তো সেরকম করে কোনো অসুবিধা হবে না, খাওয়া হয়ে যাবে। আর ওই গতকালকে এত ভালো মন্দ খাওয়া হয়েছে, তো আজকে ভাবছি একটুখানি হালকার মধ্যে দিয়েই করি। যদিও বা আজকে বছরের প্রথম দিন, ছোটোবেলা থেকে শুনে এসেছি বছরের প্রথম দিন যেটা খায় সারা বছরই নাকি সেটাই খাওয়া পড়ে, কিন্তু আমার মনে হয় না ঠিক তাই, জানো তো। আমার মনে হয় বছরের প্রথম দিনটা ডাল ভাত খেতে পারলেও ভালো, কারণ সারা জীবন যাতে ডাল ভাত, মানে সারাটা বছর যাতে সেরকম ডাল ভাত খেয়ে বেঁচে যেতে পারি, সেটাই আমার আশা। খুব
খুব বড় স্বপ্ন বা খুব বড় ইচ্ছে আমার কখনোই নেই বা কখনোই ছিল না। তো কোনো রকম খেয়ে বেঁচে দিন কাটাতে পারলেই বাঁচি বাবা। কারণ এখনের দিনকালটা এতটা কঠিন আসছে, এতটা মানে সব কিছুর মধ্যে ভেজাল, বিশেষ করে সম্পর্কগুলির মধ্যে। তো সেই কারণে না আমি নিজেকে ওইসব ভেজাল থেকে একটুখানি দূরে রাখার চেষ্টা করি আর নিজেকে একটুখানি হাসি খুশি রাখার চেষ্টা করি, জানো তো। আর এটা কিন্তু রাতের ভিডিও দেখছো। যখন আমি খিচুড়িটা নিয়েছিলাম ঠিক তখন দুপুরবেলা আমি আমার খাওয়ার জন্য খিচুড়ি আর আলু ভাজাটা নিয়েছিলাম। আর এটা হচ্ছে রাত্রিবেলাতে একটুখানি করেছিলাম আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ, ব্যাস এটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। ওই একটুখানি ডিম সেদ্ধ আলু সেদ্ধ করেছি তো একটুখানি নোংরা হয়েছে গ্যাসটা, অল্প একটুখানি, খুব বেশি নোংরা হয়নি। তারপরেও আমি যেহেতু প্রতিদিন মুছে নিই, তোমরা প্রত্যেকেই জানো, সেই কারণে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর রান্নাঘরে কাজগুলি করতে করতে চলো আমার কিছু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি দিদি বোনেদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। এখানে ছিল মাই লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে, বলছিল দারুণ লাগলো, হ্যাপি নিউ ইয়ার। অসংখ্য ধন্যবাদ, হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। আর ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল না গো বেশ জমিয়ে পড়ে গেছে দুদিন ধরে ঠান্ডা। মিঠি টেডিগুলি আমার খুব ভালো লাগে, মিঠির জন্য অনেক ভালোবাসা। নতুন বছর খুব ভালো কাটুক সবার। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। হ্যাঁ, দুদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু যেহেতু আমি ওই ভিডিওটা রোববারে করেছি তো রোববারে কিন্তু সেরকম ঠান্ডা ছিল না, জানো তো। তো যেহেতু আজকে মানে দুদিন পরে আবার ভিডিও করেছি, তো সেই কারণে না তখন বলেছিলাম যে তখন সময় ঠান্ডা ছিল না, কিন্তু এখন বেশ ঠান্ডা পড়েছে গো দিদিভাই। আর মিঠির টেডিগুলি খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, সব কটাই মিঠির গিফটে পাওয়া। আর মিঠির জন্য অনেক ভালোবাসা। জানি তোমরা মিঠিকে অনেকটাই আদর করো, অনেকটাই ভালোবাসো। নতুন বছর তোমারও খুব ভালো কাটুক। মনিকা দিদিভাই বলছিল নববর্ষে গোপাল সোনা যেন সবাইকে অনেক ভালো রাখেন। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর গোপাল সোনা সবাইকে ভালো রাখবেন এটাই আমি জানি, আর আমার মানাও এটাই যে গোপাল সোনা সত্যি সবাইকে খুব ভালো রাখবেন। তারপর পূজার রান্নাবান্না থেকে বলছিল হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। রুম্পা দিদিভাই বলছিল হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার দিদিভাই। তারপর শ্রেয়াসেন মোমের শ্রাবন্তী বলছিল আমি আগের ভিডিও দেখিনি, কমেন্ট পড়নি বলেই বুঝলাম, একটু অসুস্থ দিদিভাই, হ্যাপি নিউ ইয়ার দিদিভাই, ভালো থেকো। আমি জানি তোমরা প্রত্যেক দিন ভিডিও দেখতে পারো বা নাই পারো, কিন্তু তারপরেও তোমাদের ভালোবাসা প্রতিদিন আমার পাশে আছে, সেটা আমি অবশ্যই করে জানি। আর গতকালকে নামটা নিতে পারিনি, আসলে যারা যারা কমেন্ট করে তাদের নাম নেওয়ার পর না আমি অন্যান্য দিদিভাইদের নাম নেওয়ার কথা অনেক সময় ভুলে যাই। যেমন মায়া দিদিভাইও প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, কিন্তু মাঝখানে দুদিন ভিডিওতে কমেন্ট করেনি, তো সেই কারণে মায়া দিদিভাইয়ের নামটাও নিতে ভুলে গেছিলাম। তো প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসো। আর এবছর মানে ফেলে আসা বছরে 2024-এ অনেক কিছু পেয়েছি আমি। তার মধ্যে সবচেয়ে বড় একটা ইউটিউব পরিবার পেয়েছি, যে পরিবারের প্রত্যেকটা সদস্য ভীষণভাবে আমাকে ভালোবাসেন আর খুব সাপোর্ট করে, খুব আদর, খুব যত্ন করে। আর কিছু এমন দিদিভাই পেয়েছি যারা সত্যিকারের দিদিভাইয়ের মতোই ভালোবাসা দেন আমাকে, আর ছোটো বোনের মতোই আমি ওদের কাছেও। তো সেই কারণে না এই বছরটা মানে কেটে যাওয়া বছরটা আমার কাছে ভীষণ ভালো ছিল। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না এদিকের ঘরটা গোছাতেও চলে এসেলাম। রান্নাঘরের কাজ পুরোই শেষ, এবার এ ঘরটা একটুখানি গুছিয়ে যাব ঘুমোতে। আর রাত কিন্তু অনেকটাই বাজে, প্রায় 10:30 বেজে গেছে। সবাই খাওয়া শেষ, আর মা চলে যেতে চেয়েছিল বিকেলেই, বলতে আমার মা, কিন্তু যেতে পারিনি। ওই বলছিলাম ঠান্ডা পড়ে গেছে তো সকালে চলে যেও, তো মা সকালে যাবে আগামীকালকে সকালে। তো সেই কারণে মার সাথে বসে বসে কথা বলছিলাম। মা আবার মিঠির চুলগুলো বেঁধে দিচ্ছিল, তো সেখানে বসে বসে মিঠির কথা বলছিলাম, একটুকু চুল বাঁধতে দেয় না, একটুকু চুলে ধরতে দেয় না, কান্না করে সব সময়। এই তো এটাই বলছিলাম মায়ের কাছে। আর মাও বলছিল যে এটা এরকমভাবে কর, এটা সেরকমভাবে কর। তো মায়ের সাথে বসে অনেকটা কথা বলছিলাম, অনেকটা গল্প বলছিলাম। আর আজকে সারাদিন মাও অনেকটা খাটাখাটনি করেছে আমার সাথে, কারণ ওই বলছিলাম না ছাদটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, গাছগাছালিগুলো কেটে ছেটে দেবো। তো সেই কারণে একটুখানি দেরি হয়ে গেছিলো সারাদিনের কাজকর্মের মাঝখানে। এগুলো যখন ঢুকে পড়ে না তখন একটুখানি মানে ব্যস্ততায় পড়ে যায়, জানো তো। আর এদিকে সমস্ত টেডিগুলো আপাতত
সোফাতেই রাখলাম, কারণ ওই বিছানাতে তো মারা ঘুমোবে, তো সেই কারণে। আর এদিকে দেখো চলে এলাম, চশমাটা গুছিয়ে একদম ব্যাগপত্র সব এই ড্রয়ারটাতে রেখে দিলাম। আর এই ঘরের সোফাটাও একটুখানি গুছিয়ে নেব। আর ঘরটা না গোছানো না থাকলে দেখবে একদম ভালো লাগে না দেখতে, তাই না? কারণ সংসার গোছানো থাকলেই দেখবে মনটাও সুন্দর, তার সাথে মানে সমস্ত কিছুই যেন ভালো লাগে। আর যখনই সংসার গোছানো না থাকে, অগোছালো সংসার যেমন কি এতটা বাজে লাগে, মনটাই খারাপ হয়ে যায় যখন অগোছালো জিনিসপত্র দেখা যায়, তাই না? কিন্তু যদিও বা খুব বেশি অগোছালো আমার ঘরদোর হয় না কখনোই, কিন্তু মাঝখানে যেহেতু কাজবাজ হচ্ছিল সেই কারণে একটু অগোছালো দেখছিলে তোমরা সবাই, কিন্তু এখন সেটাকে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বলতে গেলে। আর এই যে সোফাগুলো একটুখানি বসলেই তো এলোমেলো হয়ে যায়, তো সেটাকেও আবার টান টান করে গুছিয়ে নিচ্ছি। তো এবার সোফাগুলিকে গুছিয়ে একটুখানি নিজের শরীরের যত্ন করবো। ওই শীতকালে দেখবে নিজেদেরকে একটু টাইম দিতে হয়, হাতের চুলের মানে ত্বকের এতটা বাজে অবস্থা হয়ে যায় যে কি বলবো। আর খাওয়া দাওয়ার পর কিন্তু ব্রাশ করে আমি একদম মুখ ঠুক ধুয়ে এসেছিলাম। এখন একটুখানি কোল্ড ক্রিম লাগিয়ে তারপর মাথাটা আঁচড়ে নেব, চুলটা আঁচড়ে তারপর ঘুমিয়ে পড়ব। আর এতটা ঠান্ডা লাগে এখন, মনে হয় বাবারই সারাটা দিন শুধু কম্বলের নিচেই শুয়ে পড়ি। কিন্তু আমাদের বাড়ির বউদের মানে যারা আমরা ঘরে কাজ করি তাদেরকে তো সারাদিন শুয়ে বসে সময় কাটালে হয় না, বলো? সারাদিন একটু ব্যস্ততা থাকতেই হয়, সংসারের কাজ, এডিটিং, শ্যুট সমস্ত কিছু নিয়ে একটু বেশি ব্যস্ততার মধ্যে পড়ে যায়, তাই না? তারপরেও ব্যস্ত জীবনটা হচ্ছে সবচেয়ে সুন্দর, জানো তো? যতক্ষণ ব্যস্ত থাকা যায় ততক্ষণ উল্টোপাল্টো কোনো চিন্তাই মাথায় আসে না। সেই কারণে আমার ব্যস্ততাটা ভীষণ ভালো লাগে, আর আমি চাই সবসময় ব্যস্ত থাকতে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার ভিডিওটি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও, আর অবশ্যই করে ভিডিওটি তোমরা দেখতে পারো সবার আগে। তো সেই কারণে বলি অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো, কারণ আমি প্রতিটা ব্লগে বলি আমরা হাউসওয়াইফ, আর আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের সংসার পুরোই ঘুমিয়ে পড়বে। তো সেই কারণে না নিজের শরীরের খেয়াল রাখাটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার, প্রত্যেকেরই দরকার, তার মাঝখানেও আমাদের নিজের শরীরের খেয়ালটা একটু বেশিই রাখতে হয়। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো টাটা।